বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? আজ এত তাড়াতাড়ি চলে এলে? তোর বাবা এবার বুড়ো হয়ে গেছে রে মা। সে আর আগের মতো খাটতে পারে না, শরীর কাঁপে, চোখেও আজকাল কম দেখছি। আমাকে কেউ কাজে নিতে চায় না রে। আজ তো একেবারেই না করে দিল। দুঃখ পেও না বাবা, একটা না একটা উপায় ঠিক বের হবে। বিধাতা কখনো কাউকে না খাইয়ে রাখে না। কন্যাদায়গ্রস্ত বাবাকে নিয়ে সবাই উপহাস করবে। সময় মতো মেয়ের বিয়ে দিতে না পারলে বিচার বসাবে, কটু কথা শুনিয়ে জীবন বিষিয়ে দেবে। এই কষ্টের কাছে না খেয়ে থাকার কষ্ট বেশি হয় রে মা। বিয়েটাই কি জীবনের একমাত্র উদ্দেশ্য বাবা? আমি এত কঠিন কথা বুঝি না রে মা। আমি শুধু জানি, ঘরে বিবাহযোগ্য কন্যা থাকলে তার বাবার উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা। এমন হা ঘরে বিধাতা কেন যে মেয়ের জন্ম দিয়েছিল, না পেল মেয়েটা এতটুকু সুখ বিলাসিতা, আর না পূরণ হলো কোনো চাওয়া। বিলাসিতার চেয়েও দামি বাবার স্নেহ ভালোবাসা। টাকা থাকার চেয়ে বাবা থাকাই অনেক ভালো। তুমি একটু শান্ত হয়ে বসো তো, আমি তো আছি নাকি? সেলাই আর চাটাই বুনে তোমার আর আমার ডাল ভাত ঠিক জুটে যাবে, দেখো বাবা। হায় রে বিধাতা, বাবা হয়ে মেয়ের রোজগারের টাকায় চলতে হবে। লোকে যে আমাকে এক ঘরে করবে। মারে, এসব কথা তুই বলিস না। যা সত্যি তাই বলেছি। জীবন তো একটাই বাবা, লোকে কি ভাববে তার জন্য নিজেদের কাজ করব না? লোকেরটা লোকই ভাবুক, অন্যের কথা ভাবতে গেলে জীবন চলবে কি করে? না খেয়ে থাকলে তো দুটো নুন ভাতও এনে খেতে দেবে না কেউ। আমি যে কি করি। তোমাকে আর কিছু করতে হবে না, এবার যা করার আমিই করব। আরে বন্ধু, তুমি তা কি মনে করে পথ ভুল করে এলে নাকি? মা রূপা, এই তোর ঘটক চাচাকে এক গ্লাস পানি দিয়ে যা তো মা। তুমি একটু বসো। আজ আর পানি খাবো না, বুঝলে? আজ মিষ্টি মুখ করাতে হবে। তোমার মেয়ের জন্য ভালো সম্বন্ধ নিয়ে এলাম। এমন পাত্র আর পাবে না, একদম উচ্চ বংশীয় ঘরের ছেলে। সে তো ভালো কথা, কিন্তু পাত্রটি কে, বাড়ি কোথায়? বাড়ি এই গ্রামেই। মেয়ের বিয়ে হয়ে গেলে তুমি তো একা হয়ে যাবে, আর বেশি দূরে বিয়ে দিলে মেয়েকে কে দেখতে যাবে? তার চেয়ে মেয়ে বরং এই গ্রামেই থাক, তুমিও যখন ইচ্ছে দেখে আসতে পারবে। এই গ্রামে? কার ছেলে, কোন বাড়ির কথা বলছো বলো তো? আমি উত্তরপাড়ার নিখিলের কথা বলছি গো। ছেলে ভালো, যদিও বেজায় কালো, বয়স একটু বেশি। তাতে কি, পুরুষ মানুষের পয়সাটাই আসল। পয়সা থাকলে আর কিচ্ছুটি দেখতে নেই। নিখিল মানে ওই বউ পেটায় যে লোকটা? কিছুদিন আগে তোর বউটা মরে গেল। জেনে শুনে এমন ঘরে আমি আমার মেয়েটাকে বিয়ে দেব? বলি, মেয়ে মানুষ করেছে কি অন্যের হাতে মার খেয়ে মরার জন্য? স্বামীর হাতে একটু মার খেলে কি জাত যায়? একটু বকা, একটু মারা অধিকার তো আছে। আমাদের মা বউরা কি মার খেয়ে সংসার করেনি? আরে স্বামীর হাতে মার খেয়ে মরলে তো সে মেয়ে স্বর্গে যাবে, আর বিয়ের দেনা পাওনাও নাই। তোমার ওই উত্তরপাড়ার এক টুকরো জমি মেয়েকে উপহার দিয়ে দিও। মেয়ের তো আর ভাত কাপড়ের অভাব হবে না। আমার মেয়ের বিয়ে না হলে না হবে, তবু অমন ঘরে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তুমি আমার বন্ধু হয়েও আমার মুখের উপর না করে দিলে। কাজটা একদম ভালো করলে না। আমিও দেখব কত ভালো ঘরে তুমি তোমার মেয়ের বিয়ে দাও। শুনলাম তো তোমার কাজটা চলে গেছে। দুটো পেট কি করে চলবে? মানুষের ভালো করতে নেই। আমার ভালো মন্দের ভার বিধাতার। আমার মেয়ের গরিব ঘরে বিয়ে হলেও চলবে, কিন্তু মানুষগুলো যেন মানুষ হয়। দেখো, যদি এমন পাত্র পাও। আমি আর তোমার মেয়ের বিয়ের মধ্যে নেই, আমি যাই। আমি ঠিক করেছি, তাই না রে মা? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক করেছো। তোমার মতো বাবা ঘরে ঘরে থাকলে মেয়েদের এত নির্যাতন সহ্যই করতে হতো না, মাথা উঁচু করে বাঁচতে পারতো। বাবা, তোমার যে একটু জমি আছে, সে কথা তো তুমি আগে বলনি। জমিটা ঘটকের কাছে চাষের জন্য দেওয়া ছিল। আমি তো চাষের কাজে তেমন একটা পারি না, আর জমি যেটুকু, ওতে তো পেট চলবে না, তাই আর বলা হয়নি। জমিটা নাকি অনাবাদি হয়ে গেছে, তাই ঘটক আর ওখানে চাষ করবে না। আমি একবার চেষ্টা করে দেখি না বাবা, যদি কিছু করা যায়। আমাদের খাওয়ার মতো ফসল হলেই হবে। পাগলি মেয়ে,
তুই মেয়ে হয়ে জমিতে চাষ করতে গেলে আমার মান যাবে। আর ওইটুকু জমিতে কতটুকুই বা ধান পাওয়া যাবে শুনি? ধান কেন বাবা, যদি কোনো সবজির চাষ করা যায়? ও জমিতে সবজি তো হয় না মা, তুই এসব ভাবিস না। আমি তো আছি, মনে রাখবি, বাবা যতদিন মাথার উপরে আছে ততদিন তোর কোনো ঝড়ে ভয় নেই। কি হয়েছে তোর রূপা? বাসনকে জিজ্ঞাসা করে পরিষ্কার করছিস? এই, তোমার ব্যথা লাগছে না তো? নাকি জলকে প্রশ্ন করছিস? তোমাকে নোংরা করে দিচ্ছি বলে আমাকে ক্ষমা করে দাও। এই রূপা, আমি কখন থেকে তোকে ডাকছি, একাই বকবক করছি। কি হয়েছে বলবি তো? ও তুই কখন এলি? অনেকক্ষণ। কি হয়েছে তোর? কাল তো ঘটক চাচাকে দেখলাম তোদের বাড়ি গিয়ে রেগে মেগে বের হয়ে গেল। কি হয়েছে? ঘটক একটা সম্বন্ধ এনেছে, বাবা না করে দিয়েছে, তাই সে রাগ করে চলে গেল। তবে এবার মনে হচ্ছে বিয়েটা হয়েই যাবে। বাবা হয়তো আর না বলবে না। পঞ্চায়েতে বাবাকে ডেকেছিল, আমার বয়স হয়ে যাচ্ছে, বিয়ে না দিলে নাকি সমাজের বদনাম হবে। কি মজা, সইয়ের বিয়ে হবে? তা হ্যাঁ রে, পাত্রটি কে? উত্তরপাড়ার নিখিল। বিশেষ কোনো চাহিদা নেই। বাবা আর কতক্ষণ অমত করে থাকবে বল? সস্তায় যদি মেয়েটা পার হয়ে যায়। তোকে একটা কথা বলি শোন, ঠিক বয়সেই তো বাবা আমাকে বিয়ে দিয়েছিল। 3 দিনের মাথায় বুড়োটা মরে গেল, আর আমি বিধবা হয়ে গ্রামে ফিরে এলাম। এতে যদি সমাজের মান না যায়, তোর বিয়ে না হলেও মান যাবে না। অমন পাত্রের গলায় মালা না দিয়ে নিজেই নিজের গলায় দড়ি কলসি বেঁধে নদীতে ঝাঁপ দিস, সই মরে গিয়েও বেঁচে যাবি। মরতে আমি ভয় পাই না, শুধু বাবার জন্য সবার সব কটু কথা হজম করে নেই। আমি ছাড়া তো বাবার কেউ নেই। আসলে সমস্যা কি জানিস? আমরা গরিব, গরিবদের যা খুশি বলা যায়। এই নে, তোর জন্য আমার লাগানো কটা টমেটো আর ধনেপাতা নিয়ে এসেছি, এগুলো সব তোর। আরে বাহ, বেশ সুন্দর হয়েছে তো। আমিও যদি একটু কিছু করতে পারতাম। কেন, তোর সেলাই আর চাটাই বোনার কাজের কি হলো? কেউ সেলাইয়ের দাম দিতে চায় না, কেউ কেউ তো কাজ দেব দেব করে দিচ্ছে না। আর গ্রামে বাঁশের বাগান নেই বললেই চলে, চাটাই বুনবো কেমন করে? এদিকে বাবারও কাজ নেই। কিছু একটা করতে চাই আমি, কিন্তু বাবার বাধা। আমি আজ চলি রে, আবার দেখা হবে।